হ্যালো ফ্রেন্ডস, বুলেট সরোজিনী এপিসোডে সবাইকে স্বাগত। রাগিনীকে পুলিশে দিয়ে সরোজিনীকে বুকে জড়িয়ে নিল রণ। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের পর্বে এমনটাই দেখতে পারবেন। রণর বাবা জ্যোতিপ্রিয় রাগিনীকে ভয় দেখায় আর বলে, আমি ফিরে এসেছি, আমি মরিনি। রাগিনী বলে, এটা কি করে সম্ভব? জ্যোতিপ্রিয়তা আমার চোখের সামনে খাদে পড়ে যায়। জ্যোতিপ্রিয় বেঁচে থাকতে পারে না। তবুও রণর বাবা বলে যায়, আমি বেঁচে আছি। রাগিনী বলে, জ্যোতিপ্রিয় বেঁচে থাকতে পারে না, কেননা আমি নিজের হাতে ওকে খুন করেছি। এরপর রণর বাবা রাগিনীর সামনে গিয়ে বলে, তুমি সব সত্যিটা নিজের মুখে বলেছ, এবার কি হবে? ঠিক সে মুহূর্তে রণর দাদু বন্দুক নিয়ে এসে রণর বাবাকে মারতে গেলে তখনই সেখানে সরোজ এসে রণর দাদুর হাতে আঘাত করে বন্দুকটা ফেলে দেয়। এরপর সেখানে সবাই উপস্থিত হয়। এরপর সরোজ বলে, তোমরা সবাই সব সত্যিটা দেখলে এবং নিজের কানেও শুনলে। আর হ্যাঁ, দাদু দেখো এখন হাঁটতে পারে। এতদিন দাদু নাটক করে চেয়ারে বসেছিল, উনি কিন্তু আগে থেকেই হাঁটতে পারত। এরপর রাগিনী বলে, আসলে আমি অন্ধকারের মধ্যে কি বলেছি বুঝতে পারিনি। অনেকদিন পর চোখের সামনে জ্যোতিপ্রিয়কে দেখলাম তো। কিন্তু রাগিনীর এই কথা কেউই বিশ্বাস করছে না। এরপর রণ বলে, তোমাকে আমার মম বলতেও ঘৃণা হচ্ছে, মম হিসেবে পরিচয় দিতেও ইচ্ছা করছে না। এরপর রাগিনী বলে, রাগিনী চ্যাটার্জি এত সহজে হাঁটতে পারে না। এই বলে চলে যেতে ধরলে সামনে গিয়ে সরোজিনী দাঁড়ায়। রাগিনীকে আটকে দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয় সরোজ। এরপর রণ বলে, আমি বিশ্বাসই করতে পারছি না এই মানুষটা এমন করেছে। সরোজ বলে, আপনি মনে করবেন না উনি আপনার মম, আপনি মনে করুন উনি একজন অপরাধী। আমি আপনার পাশে আছি আর সব সময় থাকবো। এই কথা শুনে রণ সরোজকে জড়িয়ে ধরে। এরপর রণ ঘরে এসে রাগিনীর কথা ভেবে মন খারাপ করে বসে আছে। সরোজ এসে বলে, আমি না আপনাকে এত করে বোঝালাম, ভুলে যাবেন না ওই মানুষটা একটা অপরাধী, আপনার বাবাকেও উনি ছাড়েননি। আপনি কি চান এত কিছুর পরেও উনি শাস্তি পাবেন না? তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।